পুরাতন কম্পিউটারকে আবার নতুনভাবে সেট আপ করতেছি। তো এটা হচ্ছে কম্পিউটার। এটা বেশি দিন হচ্ছে না, এমনি নতুনই আছে, 5 বছর আগের জিনিস। আর এটা টিভিটা এলজি টিভি। এটাকে মনিটর হিসেবে ব্যবহার করা হবে। হেডফোন আছে, হেডফোনটা নতুন নেওয়া হয়েছে। কিবোর্ড, মাউসটা অনেক আগের। কিবোর্ডটা ভালো আছে, মোটামুটি চলে। এদিক দিয়ে কানেকশান দিব আর কি। তো এই অবস্থা। এই ফুল সেট আপটা এখানে বসবে। এখানে স্পিকার আছে, স্পিকারটা কানেক্ট করতে হবে। এটা ভালো স্পিকার। দেখেন আমি পুরা কানেকশান করতেছি। ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, কারণ এটা দেখতে আবার বোরিং লাগবে অনেকের। সব কিছু সেট আপ করার পর আমার কম্পিউটার দিকে আবার অন হচ্ছে না। আর অনেক কিছু করে দেখছি, পরিষ্কার করে দেখছি, ভিতরে অনেক কিছু করছি, আর অন হচ্ছে না আমার কম্পিউটার। এখন সমস্যা কী কিছু বুঝতেছি না, তাই মনিটর সরা ফেলছি, মানে টিভিটা সরা ফেলছি আর কি। টিভিটা আবার টিভির জায়গায় লাগাই দিছে আমাদের সামনের রুমে। যে এটা এখন তো স্মার্ট টিভি না, তাই স্মার্ট টিভি করার জন্য এই ডিভাইসটা কিনছি। এটা হচ্ছে টিভি বক্স বলে, TX60 Pro। চাইনিজ জিনিস এমন, এগুলো চাইনিজ, এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। অ্যান্ড্রয়েড টিভি বলে, যে চাইনিজ জিনিস তো লেখা আছে মনে মডেল। আচ্ছা নাই, আচ্ছা আছে দিকে যে মেড ইন চায়না। এই যে এটা হচ্ছে টিভি বক্সটা। এটা টিভির সাথে কানেক্ট করলে সব ধরনের চ্যানেল চলবে, মানে ইউটিউবটা বেশি চলবে, ইউটিউবের জন্য ঠিক আছে। যে এটার সাথে একটা অ্যাডাপ্টার দিয়ে দাও। এটা আসলে আমার স্পিকারের সাথে কানেক্ট করে ফেলছি, কারণ টিভির স্পিকার ঠিক নাই। এই দুটোটা হচ্ছে টাওয়ার স্পিকার, ওই আমার ব্ল্যাক কালার বেস এটার। এখন টিভিটা একটু চালায় দেখে আপনাদেরকে। আচ্ছা, প্রথমে তো টিভি অন করতে হবে। এটা হচ্ছে টিভি রিমোট দিয়ে প্রথমে টিভি অন করতে হয়, তারপরে টিভি বক্সের রিমোট, যে এলজি তো এলজি লেখা আসতেছে, এই যে চলে আসছে। এই যে দেখেন, এখানে সব ধরনের চ্যানেল আছে। চ্যানেল সবগুলো আসলে আসে না, কয়েকটা আসে কয়েকটা আসে না। ইউটিউবটা ঠিক মতো দেখা যায় মনে হয়, আর বাকিগুলো দেখা যায় না। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হয়, ওয়াইফাই ছাড়া এগুলো চলে না। জিমেল কানেক্ট, যে এই অবস্থা আর কি।